খামেনিকে হত্যায় দীর্ঘদিনের পরিকল্পনার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান চালানো হয়। যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, সেটি গভীর রাতে নয়, বরং সকালবেলায় চালানো হয়েছিল। সাধারণত এ ধরনের হামলা রাতের আঁধারে করা হলেও এবার সিদ্ধান্ত ভিন্ন ছিল, কারণ মাত্র কয়েক ঘন্টা আগে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মাসের পর মাস ধরে তারা এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল যখন ইরানের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা একত্রে বৈঠকে বসবেন। সেই সূত্রেই জানা যায় শনিবার সকালে খামেনি রাজধানী তেহরানের মধ্যাঞ্চলের একটি কম্পাউন্ডে উপস্থিত থাকবেন। একই সময়ে সেখানে আরও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আয়াতুল্লাহ আলী খামেনির দৈনন্দিন রুটিন ও চলাচলের উপর নজর রাখছিল। কী পদ্ধতিতে এই নজরদারি চালানো হয়েছে তা গোপন রাখা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ বিষয়ে ইঙ্গিত দেন। তিনি লিখেন, তিনি খামেনি আমাদের গোয়েন্দা সক্ষমতা এবং অত্যন্ত উন্নত নজরদারি ব্যবস্থা এড়িয়ে যেতে পারেননি। ধারণা করা হচ্ছে খামেনি সম্পর্কিত তথ্য মানবসূত্র থেকে পাওয়া হয়ে থাকতে পারে, তবে বেশি সম্ভাবনা তার ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর প্রযুক্তি নির্ভর নজরদারি চালিয়ে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। ইসরায়েলি জেটগুলো তেহরান পৌঁছাতে আনুমানিক 2 ঘন্টা সময় লাগে। তারা কত দূর থেকে গোলাবারুদ নিক্ষেপ করছে তা স্পষ্ট নয়। সম্ভবত সে সময় খামেনি কম্পাউন্ডের নিচে একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছিলেন, যদিও এটি শীর্ষ নেতাদের ব্যবহৃত সবচেয়ে গভীর বাংকারগুলোর একটি নয় বলে জানা গেছে। তবে ইরান এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শুধু আয়াতুল্লাহ আলী খামেনির জন্য নয়, বরং কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হলে তার স্থলাভিষিক্ত কে হবেন সে পরিকল্পনাও আগে থেকেই তৈরি ছিল। ফলে এই হত্যাকাণ্ড চলমান সংঘাতের গতিপথে কি প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।